হরে কৃষ্ণ। আপনাদের সামনে আজকের এই নতুন একটি ভিডিও উপস্থাপন করা হচ্ছে গুরু পূর্ণিমার দিন। আজ গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার দিন আপনাদের সামনে নতুন করে কতগুলো কথা বলবো, যে কথাগুলো জানলে আমাদের জীবনে অনেক আনন্দ উপভোগ করা যাবে এবং অনেক পাপ থেকে নিজেকে মুক্তি করা যাবে। এই পাপ থেকে গুরু পূর্ণিমা উপলক্ষে যে যার গুরুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার গুরুর প্রতি, আমার পিতামাতার প্রতি এবং শিক্ষাগুরু দীক্ষাগুরুর প্রতি সশ্রদ্ধ কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এই গুরু পূর্ণিমার দিনে দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আপনারা শ্রবণ করুন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দেবেন, সঙ্গে থাকবেন বেল আইকনটি অন করে। হরে কৃষ্ণ। আজ গুরু পূর্ণিমার দিন। এই গুরু পূর্ণিমা শনিবার বৈকাল 6টা সময় আরম্ভ হয়েছে। আজ বিকাল 4টের সময় সমাপ্ত হবে। তার আগে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল। সকাল 7:22 থেকে 8:42 পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন গুরু মানে পরমেশ্বর। গুরুকে যে শ্রদ্ধা করতে পারে, গুরুকে যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে পারে, জানবেন সে প্রকৃত ঈশ্বরকেই সশ্রদ্ধ প্রণাম করছেন। কারণ গুরু যাতাই ব্যক্তি নন। গুরু আমাদেরকে জ্ঞানীর আলো জ্বেলে দেন এবং সেই জেলে দেওয়ার বীজ মন্ত্রটি আমাদের কানে প্রবেশ করান। মহাভারতের এবং সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছেন গুরু ব্যাসদেব। তিনি আমাদের সামনে যে সমস্ত গীতা, ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত যেগুলো এনেছেন, সেগুলো আমরা আজকের অধ্যয়ন করে অনেক কিছুই শিখতে পাচ্ছি। তাই গুরু পূর্ণিমার দিনে কেন বললাম 7:22 থেকে 8:42 পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। শুনুন, আমরা জানি ব্রহ্ম মুহূর্ত কাকে বলে। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে স্নান করে যদি কেউ ভগবানের সেবা করতে পারে তাহলে সে দিব্য জ্ঞান লাভ করতে পারে এবং সে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। ঠিক আজকের গুরু পূর্ণিমার দিনে কোনো ব্যক্তি যদি 7:22 থেকে 8:42 মধ্যে স্নান করে ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ যদি নিজে সেবা করে এবং আরও যারা বাড়ির সদস্য আছে তাদেরকে সেবা দেয়, তাহলে ভগবানের কৃপায় মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন এবং ভগবানের কৃপায় সেই বাড়ি কোনো দরিদ্র বা দারিদ্রতা নামবে না। এইটাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্তের সময়ের সমতুল্য এবং তার থেকেও অনেক অনেক বেশি। এই গুরু পূর্ণিমার দিন আপনারা কতগুলো জিনিস জানবেন। কিছু কিছু জিনিস একেবারেই খাবেন না। যেরকম এই গুরু পূর্ণিমার দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো বাড়িতে খাবেন না। কারণ এগুলো না খাওয়াই ভালো। কারণ এতে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। তাতে
অনেক রকম বাধা বিপত্তি হতে পারে এবং সংসারে অনটন আসতে পারে। কতগুলো টিপস বলি, কতগুলো কথা আপনাদেরকে বলি, যে কথাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে। যেরকম আমরা আহার ভোজন করি, সবই তো শ্রীকৃষ্ণেরই দান। তা সেই ভোজনটা কোন মুখো খেলে কি লাভ হয় সেইটা প্রথমে জানতে হবে। কোনো ব্যক্তি যদি পূর্বমুখ খায়, পূর্ব মুখে মুখ করে বসে খায়, তাহলে সেই ব্যক্তির পেটের কোনোদিন গন্ডগোল হয় না, আর সেই ব্যক্তির কোনোদিন অভাব অনটন হয় না। কোনো ব্যক্তি যদি পশ্চিম মুখ বসে অন্ন সেবা করে, এই ভগবানের যে অন্ন সেবা আমরা জানি, সেই অন্ন সেবা করে, তাহলে তার কিন্তু অর্থ বাড়িতে আসতে আরম্ভ হয় পশ্চিম মুখ খেলে। তাহলে আপনারা শুনলেন, পূর্বমুখ খেলে তার দারিদ্রতা নামে না বা দারিদ্রতা আসে না। আর পশ্চিমমুখ খেলে, পশ্চিমমুখ বসে যদি অন্ন সেবা করে, তাহলে তার কিন্তু অর্থ আসতে শুরু হয়, বাড়িতে অর্থ আসতে শুরু হয়। আর আপনাদের আর একটা কথা বলে রাখি, কখনোই আপনারা উত্তর মুখ বসে ভাত খাবেন না। কখনোই আপনারা উত্তর মুখ বসে ভাত খাবেন না। আপনারা যদি উত্তর মুখ বসে অন্ন সেবা করেন, তাহলে বাড়ি থেকে কখনোই দরিদ্রতা বা দারিদ্রতা দূর হবে না। আস্তে আস্তে আপনি আরো দরিদ্র হয়ে যাবেন। তাহলে শুনলেন। আর যদি দক্ষিণ মুখ বসে অন্ন সেবা করতে পারেন, তাহলে আপনার কিন্তু সুনাম বৃদ্ধি পাবে। তাহলে এই চারটে দিকের কথা বলা হলো, চারটে দিকের কথা মনে রাখবেন। আর ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে বলেছেন যে আমারই দেওয়া সমস্ত অর্থ, আমারই দেওয়া সমস্ত সম্পদ আপনারা সেবা করুন, কিন্তু আপনি যাই সেবা করুন না কেন সবই আমারই দেওয়া। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সবই আমার, যেহেতু আমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। তাই আমার দেওয়া সমস্ত অর্থ সম্পদ যখন আপনি নেবেন, আপনি যখন গাছ থেকে ফুল তুলবেন, গাছকে বলে তুলুন, কারণ না বলে তোলা মানে চুরি করা। ঠিক অন্য যখন সেবা করবেন, আমাকে বলে সেবা করুন, তাহলে আপনার কোনো রকম বিপদ দেখা দিতে পারে না। আর একটা কথা বলি, এই গুরু পূর্ণিমার দিনে ভগবান স্বয়ং বলেছে যে গুরুকে মান্য করা মানে আমাকে মান্য করা। তাই আপনারা সবাই জানবেন। তার একটা উদাহরণ আছে, সেটা আজ বলা যাবে না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তাই যাতে আপনারা এই গুরু পূর্ণিমার দিনে এই দিকগুলোর কথা মনে রাখবেন, আপনাদেরকে বললাম। দ্বিতীয় কথা, আপনি আজ থেকে প্রতিজ্ঞা করুন যে এই গুরুকে সেবা করাই মানে ভগবানকে সেবা করা, হরে কৃষ্ণ নাম করা, এগুলো নিয়মিত করবেন। আর দিন দুপুরে অন্ন সেবার সময় ঈশ্বরকে জানাবেন। আর সবসময় পূর্ব পশ্চিম বা দক্ষিণ মুখ বসে সেবা করার চেষ্টা করবেন। এই হচ্ছে ব্যাপার। আপনারা আর বেশি কিছু আপনাদের বলবো না, আপনারা সব জানেন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আমি ঈশ্বর্যপূর্ণ ভগবান, আমি সব
ব্রহ্মাণ্ড আমার দ্বারাই পরিচালিত হয়। তাই আপনাদের কাছে করজোড়ে মিনতি, আপনারা যা কিছু করবেন ভগবানকে জানিয়ে করুন। ভগবানকে না জানালে আপনারা সব কিছু থেকে পাপ্য হয়ে যাবেন, আপনারা পাপ নিয়েই বেঁচে থাকবেন। কিন্তু পাপ আপনাদের ক্ষতি হয়, যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখুন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত টিপসটা রাখলাম। আগামী দিনে আবার নতুন নতুন টিপস আপনাদের সামনে রাখবো। আপনারা যদি এর থেকে অল্প কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন, সেটাই আমার সার্থক এই ভিডিও করা। হরে কৃষ্ণ, হরি বল।